হেই, কি অবস্থা সকলের? কেমন আছেন ভাই, ব্রাদার, বন্ধুগণ? আশা করছি সকলে ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়াই আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে কথা বলবো মোটিভেশন নিয়ে, যেটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পৃথিবীতে যে কোনো কাজ করি না কেন, মোটিভেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয়ে থাকে, বা আমি মনে করি যে মোটিভেশন যত পর্যন্ত আমরা ধরে রাখতে পারি, আমরা সেই কাজটা ঠিক ততক্ষণ পর্যন্তই ভালোভাবে করতে পারি। আপনি স্কিল ডেভেলপমেন্ট বলেন, আপনি যে কোনো কাজ, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ নিড মোটিভেশন। সো আর আপনি কি জানেন যে মোটিভেশনটা আমরা কিভাবে পাই? ওকে, সো আমরা, আপনি হয়তো শুনে থাকবেন যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই ধরনের সাইট যেগুলো আছে যেখানে ভিডিও কন্টেন্ট আপলোড করে, লাইক অ্যাজ ইউজুয়াল আপনি যে ভিডিওটা এখন আপনি দেখছেন, তো এইরকম ভিডিওতে দেখবেন যে অনেক মোটিভেশনাল স্পিকাররা মোটিভেশন দিয়ে থাকে। তার মানে আপনাকে ইন্সপায়ার্ড করছে যে কোনো কাজ করার জন্য। তো একজনের কথা যখন আমরা শুনি, এই ধরনের জ্ঞানমূলক কথাবার্তা যারা বলে, যাদেরকে আমরা মোটিভেশনাল স্পিকার নামে চিনি, তারা বিভিন্নভাবে আমাদেরকে আগ্রহী করে তোলে। অনেকে চাকরি করার জন্য আগ্রহী করে, অনেকে ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হয় এই দিক দিয়ে আমাদের না, মানে এটা যার যার মোটিভ, মানে সে কোন বিষয়ে পারদর্শী, সে তার সেক্টরের জন্য আমাদেরকে মোটিভেট করে থাকে যে আমরা যেন তার ওই দিকে যাই। আচ্ছা, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন আমাদের জন্য সেটা হলো মানি। ইয়েস, মানি। আপনি যেই কাজটাই করেন না কেন, হোয়াট এভার ইউ আর ডুইং, লাইক চাকরি, ইয়োর বিজনেস, লাইক হোয়াট এভার, সো এইসবের মূলে রয়েছে মানি। তো দেখুন, আপনি হয়তোবা এই কথাবার্তা শুনে দুই ধরনের ফিল আপনার, বা দুই ধরনের চিন্তা তৈরি হতে পারে। এক, আপনার হয়তোবা আমার সাথে একমত হবেন, এবং দ্বিতীয় পক্ষ যারা একমত হবেন না। দেখুন, আমরা আমাদের, আপনি যারা, আমি মনে করছি যারা আমার সাথে একমত হবেন না, তাদের অনেক টাকা পয়সা আছে ইতোমধ্যে, ঠিক আছে। এবং যারা একমত হবেন তাদের বেশ আমার মতোই দরিদ্র, মানে তারা টাকা পয়সা ইনকাম করার তাদের খুবই প্রয়োজন। দেখুন, আপনি আপনি যেই পজিশনে থাকেন না কেন, আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি একটা মানুষ, একটা, আমি অবশ্যই ছেলে মানুষের কথা বলছি, যে বা মেয়ে মানুষ হইতে পারে, হোয়াট এভার ইউ আর, বাট মানুষ। আপনার ঘাড়ে আপনার পরিবার, সো আপনাকে আপনার পরিবারটা চালাইতে হবে, তাদের ভরণ পোষণ, নিজের শখ, নিজের চাহিদা, এই সবগুলো আপনার ঘাড়ে চেপে বসে আছে। তখন আপনাকে বলা হচ্ছে এই ধরনের মোটিভেশন, যে কথাবার্তাগুলো, এগুলো আপনার সামনে বলা হচ্ছে, আপনি শুনছেন, ইনস্ট্যান্টলি আপনার মনে হচ্ছে যে ওই কাজটা আপনার করা উচিত। কিন্তু আপনি যদি কয়েক মাস সেখান থেকে শ্রম দিচ্ছেন, বাট আপনার কোনো রিটার্ন আসছে না, মানে মোটিভেশন থাকছে না, মানে মোটিভেশন ধরে রাখার মেন যে বিষয়টা, সেটা হলো কিন্তু টাকা। সেটা যদি আপনার সেখান থেকে না আসে, তাহলে কিন্তু আপনি সেই কাজটা কন্টিনিউ করবেন না। সুতরাং তাহলে আমরা
কি বলতে পারি না যে আমাদের সকল কাজের মোটামুটি মোটিভেশন হলো টাকা। ইয়াস, টাকা। আর আপনি এমন কোনো কাজ একটা শুরু করে দেখেন যেই কাজটা আপনি কারো কাছ থেকে শোনেননি, আপনি কোনো মোটিভেশন পাননি, বাট আপনি শুরু করার পরে আপনি টুকটাক কিছু টাকা পয়সা ওখান থেকে ইনকাম করছেন এবং আপনার যে প্রাথমিক যে নিডসগুলো আছে, আপনার পরিবারের যে নিডসগুলো আছে, এগুলো আপনি পূরণ করছেন, তাহলে দেখবেন আপনার অটো মোটিভেশন জেনারেট হবে, রাইট? ইয়াস। সো মোটিভেশন ধরে রাখার এবং দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের অবশ্যই টাকার প্রয়োজন আছে। সুতরাং আমাদের এমন কাজই করা উচিত যেই কাজটা আমাদেরকে হতাশ করবে না, অ্যাটলিস্ট আমরা সেখান থেকে কিছু রিটার্ন পাবো। এবং মাঝে মাঝে এমন একটা বিষয়ে সিচুয়েশন আপনার সামনে ক্রিয়েট হতে পারে যে আপনার মোটিভেশন আছে, আপনি সেটা করতে খুবই আগ্রহী, কিন্তু আপনি ইনস্ট্যান্টলি সেটা শুরু করতে পারছেন না। কারণ আমাদের যে দৈনন্দিন যে একটা খরচ আছে, নিডস আছে সকলের, সেইটা আমাদের আগে প্রয়োজন। আপনি সেক্ষেত্রে আরেকটা এই কাজটা করতে পারেন যে আপনাকে সেটা মানে আপনার চলাচলের জন্য আপনি একটা যে কোনো একটা ওয়ে বা বিজনেস বা হোয়াট এভার মানে আপনার হাতের কাছে যা আছে তাই আপনাকে করতে হবে, করে আপনাকে দাঁড়াইতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার ফোকাসটা ঠিক রেখে আপনাকে আপনার স্বপ্নের পথে ছুটতে হবে। তাহলে দেখবেন যে আপনি মোটিভেশন থেকে সরে যাচ্ছেন না এবং আপনার মোটিভেশনটা আপনার কাছে থাকছে এবং আপনি আপনার লক্ষ্যে, আপনার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন। তো আপনারা যারা এখনও আমার কথাবার্তা শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। আর আমি এই ভিডিওটা বেশি দীর্ঘায়ু করব না, কারণ বেশি দীর্ঘ ভিডিও দেখলে আপনাদেরও টাইম ওয়েস্ট হবে। আমি যাচ্ছি যশোরে, কিছু কাজ আছে, হয়তোবা সেটার জন্য আরেকটা ভিডিও করব। তো যাই হোক, আমার কাজটা আমি করে যাচ্ছি, আপনার কাজটা আপনি করেন। আর আপনার লক্ষ্য ঠিক করেন, স্থির করেন। আপনার সাময়িক টিকে থাকার জন্য যে কোনো কাজ করা লাগতে পারে, সেটাও করেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নতুন ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।